আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি এক্সট্রিমেট এক্সেলে। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে এক্সেলে আপনাদের সাথে সেল কিভাবে অটো ফিট করা যায় এটা নিয়ে আলোচনা করব। তো আমরা যখন কোনো একটা ব্ল্যাঙ্ক সেল, আপনারা আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা ব্ল্যাঙ্ক সেল আমি ওপেন করে রেখেছি। এই ব্ল্যাঙ্ক সেল আমরা যখন কোনো কিছু টাইপ করি, ধরুন আমরা এখানে হচ্ছে গিয়ে একটা পার্টিসিপেন্ট একটা লিস্ট তৈরি করব। তো আমরা নর্মালি যেটা করি যে হয়তো সিরিয়াল নাম্বার দিই, প্রথমে সিরিয়াল নাম্বার দেই, এরপর হচ্ছে গিয়ে পার্টিসিপেন্ট নেম দেই, তারপর হচ্ছে অ্যাড্রেস দেই। তো এইগুলো দেওয়ার পর দেখেন আমি যখন এই যে সেল A1 এ টাইপ করেছি, তখন দেখেন কিছু লেখা কিন্তু বি সেলের নিচে হাইড হয়ে গেছে। আবার বি সেলে যেটা টাইপ করেছি এটা হচ্ছে সি সেলের নিচে হাইড হয়ে গেছে। আবার সি এরটা দেখেন ডিতে চলে যাবে। আবার ডিতে যখন আমি আবার টাইপ করব, ডিতে যখন টাইপ করবো দেখেন তখন আবার কিন্তু সি এরটা কিছু অংশ হাইড হয়ে গেছে। কারণ হচ্ছে সেলগুলো যতটুকু সাইজে লেখাটা ঠিক ততটুকু সাইজে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। কিন্তু তখন আমরা কি করি, যখন আমরা আমার লেখাটা পুরো সেলে দেখতে চাই, আমরা নর্মালি যেটা করি যে এই যে মাউস ধরে এটাকে এই যে এইভাবে টেনে দেই, পরেরটাতে টেনে দেই, এইভাবে টেনে দিয়ে দিয়ে আমরা হচ্ছে গিয়ে এই সেলগুলো হচ্ছে কি আমাদের টেক্সটগুলোকে অ্যাডজাস্ট করি। বাট এইটা করতে গেলে যেটা হয় যে আপনার হচ্ছে গিয়ে প্রচুর সময় নষ্ট হয় এবং কাজটা হচ্ছে চরম বোরিং একটা কাজ। তো এইটা আমরা আর একভাবেও করতে পারি। তো এইভাবে করতে গেলে আপনার হচ্ছে গিয়ে সময়টা অনেক বেশি নষ্ট হয়ে যায়। আর এটা হচ্ছে আপনার কাছে একটু মানে দেখা যাবে যে কাজটাও আপনার ঠিক মনে হবে। তো দেখা যাবে অনেক সময় আপনাকে এই যে সেলটা যে বড় করতেছেন, হয়তো বা দেখা যাবে লেখা থেকে বড় হয়ে গেল আপনার টেক্সট থেকে, তখন আবার আপনাকে একটু ধরে ছিল, এটা আপনার সময়টাকে নষ্ট করবে। তো আপনাদেরকে আজকে দেখাবো যে এটা কিভাবে করে হচ্ছে গিয়ে অ্যাডজাস্ট করা যায় আপনার টেক্সটের লেন্থ অনুপাতে। তো এটা হচ্ছে আপনার হচ্ছে গিয়ে নর্মালি আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে গিয়ে এই যে আপনার টাইপ করার পরে আমরা হচ্ছে গিয়ে জাস্ট এটা পুরোটা সিলেক্ট করে গিয়ে আমরা এই যে ফরম্যাটে চলে যাব। এই ফরম্যাটে চলে গেলে দেখবেন যে হচ্ছে গিয়ে আপনার এইখানে হচ্ছে গিয়ে যে কলাম উইথ আছে। তো এইখানে নিচেই দেখেন আছে অটো ফিট কলাম উইথ। তো আপনি যদি এটা সিলেক্ট করে যান, দেখেন অটোমেটিক আপনার লেখা যতটুক আপনার মানে আপনার টেক্সটটা যতটুক ঠিক ততটুকু স্পেসে হচ্ছে গিয়ে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা করতে পারেন। তো এটা আরেকটা ভাবে করতে পারেন মাউস দিয়ে, যেটা হচ্ছে আপনি জাস্ট এই সিলেক্ট করার পরে এই যে কোনো একটা ঘরে এই যখন এই যে এই প্লাস সাইনটা আসবে, জাস্ট প্লাস সাইনটা মাঝ বরাবর ধরে আপনি ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করলে হচ্ছে কি আপনার লেখা অনুযায়ী অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এটা তো ধরেন আপনি যখন এই কাজগুলো আপনি করবেন কখন, যখন হচ্ছে আপনার ধরেন টাইপ করা শেষ হয়ে যাবে, ডেটা এন্ট্রিটা দেওয়া হয়ে যাবে, তখন আপনি করতে পারবেন। এর আগে হয়তো আপনি আপনার লেখা হয়তো আপনি চিন্তা করেননি যে আমার লেখা হয়তো আরো বড় হতো, আপনি হয়তো প্রথম দিকেই করে নিলেন, কিন্তু এরপরে যখন ধরেন এখানে সিরিয়াল নাম্বার দিলেন, একটা সিরিয়াল নাম্বার দিলেন, এখানে পার্টিসিপেন্টের নাম লিখলেন, ধরেন মিস্টার, দিলেন। দেওয়ার পর আপনি যখন এই যে পরের রোতে চলে যাচ্ছেন, দেখেন ওনার নামটা কিন্তু আবার ঠিক নামটা বড় হওয়ার কারণে কিন্তু আবার পাশের ঘরে চলে যাবে। পাশের ঘরে যখন আমি ওনার অ্যাড্রেস দিব, ধরেন এইখানে লিখলাম হচ্ছে গিয়ে, যখন আবার তার অ্যাড্রেস লিখলাম, দেখেন আমার কিন্তু তখন আবার এই যে তার নামের অংশটা হাইড হয়ে গিয়েছে কিছু অংশ। আবার পার্টিসিপেন্ট অ্যাড্রেস লিখলাম, তখন হচ্ছে গিয়ে তার নামের তার অ্যাড্রেসের কিছু অংশ আবার ইমেল অ্যাড্রেসের এখানে চলে। আবার যখন এখানে ইমেল অ্যাড্রেসটা দেবো, তখন আবার দেখবেন যে অ্যাড্রেস অংশ হাইড হয়ে গেছে। তো আপনি এরপরে আবার যেটা করবেন, তখন এই আগের মতো করে হয়তো বা দেখা যাবে যে এই যে ডাবল ক্লিক করে আপনি ঠিক করে নিচ্ছেন, অথবা হচ্ছে গিয়ে ওই আপনার ফরম্যাট সেলে গিয়ে সিলেক্ট করে করে নিচ্ছেন। তো এটা করতে গেলে যে দেখা যায় যে আপনার কাজটা হয়তো বা সহজই হচ্ছে, কিন্তু তারপর আপনি যখন খুব ফাস্ট করতে চাচ্ছেন, তখন আপনি যেটা করবেন শুরুতেই আপনি ফরম্যাট সেল করে নিতে পারেন। তখন আর আপনার এত কষ্ট করতে হবে না। তো এইটা আপনাদের দেখা দিই কিভাবে আপনারা ফরম্যাট সেল মানে শুরুতেই করে নেবেন। মানে তখন হচ্ছে অটোমেটিক আপনার হচ্ছে গিয়ে আপনি যাই লিখবেন সেই অনুপাতে আপনার লেখাটা অ্যাডজাস্ট হয়ে যাবে।
তো আমরা এটা একটু কেটে দিই, আমরা আবার শুরু থেকে শুরু করি। এই যে দেখেন, এইখানে আমি যে সেলটাতে আছি, এই এই এটার আমি নাম দিয়েছি সেল। আমি এখানে একটু আপনাদের বোঝানোর সুবিধার জন্য সেল 1 দিয়ে দিলাম। এখন আপনারা যেটা করবেন, জাস্ট এই সেলের উপরে আপনার মাউসের কার্সর রেখে রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করলে দেখবেন অনেকগুলো অপশন চলে আসছে। এই অপশন থেকে আপনি দেখেন, এখানে দেখেন ভিউ কোড নামে একটা অপশন আছে, এই ভিউ কোডে দিয়ে দিবেন। ভিউ কোডে যখন আপনি ক্লিক করবেন, অটোমেটিক আপনার সামনে একটা পপ আপ বক্স নতুন করে খুলবে। তো এই পপ আপ বক্সে এখানে দেখেন, এই পপ আপ বক্সের প্রাইমারিটাতে নাম আছে মাইক্রোসফট ভিজুয়াল বেসিক ফর অ্যাপ্লিকেশন, আর নিচে এটার ভিতরে আরেকটা পপ আপ বক্স আছে, সেটাতে আছে টিউটোরিয়াল ডট এক্সএল। এটা হচ্ছে আমার ফাইলের নেম। আমার যে ফাইলটা ছিল না, সেই ফাইলটার নেম ছিল হচ্ছে টিউটোরিয়াল, এই জন্যই সেই ফাইলটার নাম আসছে। তো এইখানে দেখেন আপনার লেখা আছে হচ্ছে জেনারেল। ঠিক আছে, এই জেনারেলে থাকা অবস্থা আপনি এখানে ক্লিক করবেন। জেনারেলে ক্লিক করলে দেখবেন যে জেনারেল নিচে আছে একটা লেখা আবার ওয়ার্কশিট, আপনি এই ওয়ার্কশিটে ক্লিক করবেন। ওয়ার্কশিটে ক্লিক করলে এখানে দেখেন যে আপনারা নিচের যে আপনার রাইটিং বক্স আছে, এখানে আছে যে প্রাইভেট সাবজেক্ট, ওয়ার্কশিট, সিলেকশন চেঞ্জ, এই জিনিসগুলো আছে। আচ্ছা, নিচে আছে ইনসাপ, তো মাঝে আপনার স্পেস আছে। আপনি কি করবেন, এই স্পেসে মাউসের কার্সরটা লেগে এইখানে আপনি একটা জিনিস টাইপ করবেন। এইখানে আপনি যেটা করবেন, প্রথমে আপনি লিখবেন সেল, ELL সেলস লেখার পর একটা ডট দিবেন। ডট দেওয়া মাত্রই দেখবেন আপনাকে এখানে কিছু অপশন দিচ্ছে এক্সেল অটোমেটিক। আপনি এইখানে যেটা করবেন, অপশন দেওয়ার পরে আপনি খুঁজে বের করতে যেতে না হয়, আপনি জাস্ট এখানে লিখবেন এন্টার, ইএনটি দিলেই দেখেন এখানে এর অপশনগুলো চলে আসছে। তো এইখানে দেখেন প্রথমে আছে এন্টায়ার কলাম, আপনি এন্টায়ার কলামটা সিলেক্ট করে দেন মাউস ধরে। করে দেওয়ার পরে এটা পরে আরেকটা ডট দিবেন। ডট দেওয়ার পরে যেটা করবেন, এরপর আপনি এখানে লিখবেন EU দিবেন। EU দিলে EU দিয়ে যতগুলো অপশন আছে সেগুলো চলে আসবে। জাস্ট আপনি এখানে নিচের দিকে দেখেন যে অটো ফিট লেখা আছে, এই অটো ফিটটা সিলেক্ট করে দেন। করে দেওয়া হয়ে গেল। এরপর আপনি যেটা করবেন, জাস্ট এটাকে আপনি কেটে দেন, কর্নার আপনার কেটে দেন, ক্লোজে গিয়ে কেটে দিয়ে এখন আপনি এইখানে আপনার শিটে চলে আসেন। এখন এইখানে এসে আপনি টাইপ করেন, দেখেন আপনার প্রথমে কি লিখছেন, সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার এরপর আপনি ট্যাব দেন বা রাইট অ্যারো দেন, দেখেন অটোমেটিক সেল কিন্তু বড় হয়ে গেছে আপনার যতটুক টেক্সট সেই অনুপাতে। এখন এইখানে যদি আমি পার্ট নেম দিলাম, পরের রোতে চলে গেলাম, কলামে চলে গেলাম, দেখেন অটোমেটিক বড় হয়ে গেল। দেখেছেন, আমি যখনই যে এই সেলে টাইপ করতেছি, পরের সেলে চলে গেলে ওই সেলটা অটোমেটিক টেক্সটের লেন্থ অনুপাতে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এখন আপনি যদি নিচেও করেন, আপনি হয়তো বা ধরতে পারেন যে আমি শুধু হয়তো আমার প্রথম রোটাতেই হয়তো এরকম হচ্ছে, পরের গুলোতে আপনি যাই লেখেন না কেন, ধরেন আমি এখানে সিরিয়াল নাম্বারই দিলাম, সিরিয়াল নাম্বারটা ধরেন আমি অনেকগুলো শূন্য ব্যবহার করে দিলাম, দিয়ে 1 বসালাম, দিয়ে ট্যাব দিলাম, দেখেন ওইটুকুই ধরে গেল। পার্টিসিপেন্টের নাম ধরেন আমি লিখলাম হচ্ছে মিস্টার, দেখেন আমার নামটা লিখলাম, নামটা কিন্তু আমার সি সেলে চলে গিয়েছে। কারণ হচ্ছে আমার নামটা হচ্ছে আমার পার্টিসিপেন্ট, যে নেম যে ঘরটা যতটুকু ছিল তার থেকে বড়। জাস্ট ট্যাপ দিলাম, দেখেন অ্যাডজাস্ট হয়ে গেল। তো এই এন্টার শিটের ভিতরে আপনার এই যে সেল 1 লিখলাম, এইটা আমার সিলেক্ট হয়ে গেল। এখন আপনি যেইখানে যাই লেখেন না কেন, আপনার হচ্ছে গিয়ে ওই লেখাটা অটোমেটিক, আপনি যখন পাশের সেলে চলে যাবেন, অটোমেটিক ওই সেলের সাথে আপনার হচ্ছে গিয়ে লেখাটা ফিট হয়ে যাবে সেল অনুপাত। ধরো আমি এখানে অনেকগুলো এস লিখলাম, লিখে পরেরটাতে দিলাম, দেখেন সেট হয়ে যাচ্ছে। তারপরটাতে কে লিখলাম, দেখেন পরেরটাতে, পরের শিটে যখনই যাচ্ছি, পরের সেলটাতে, সরি, পরের সেলটাতে যখনই যাচ্ছি তখনই হচ্ছে গিয়ে আগের সেলটার পুরো টেক্সটটা ওই সেলের ভিতরে ফিট হয়ে যাচ্ছে। আমাকে মাউসও ধরা লাগতেছে না, ফরম্যাটেও যাওয়া লাগতেছে না। তো যারা ধরেন প্রচুর পরিমাণে হচ্ছে গিয়ে এক্সেল হচ্ছে গিয়ে অনেক বড় ডেটা নিয়ে কাজ করেন বা খুব ফাস্ট কাজ করতে চান, তারা এই কাজটা যদি শুরুতেই করে নেন, তাহলে হচ্ছে আপনাদের আর অটো ফিটের জন্য বারবার হচ্ছে মাউসও ধরা লাগবে না, বা ফরম্যাটে গিয়ে আর কি কোনো অপশন সিলেক্ট করেও দিতে হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন, আপনাদের যাদের হচ্ছে গিয়ে সেলের অটো ফিট নিয়ে সমস্যা হচ্ছিল, তাদের আশা করি অনেকটাই সলভ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।